একটা অদ্ভুত শান্তি পরিকল্পনা, যেই পরিকল্পনায় ফিলিস্তিনিদের কোনো অধিকার নেই। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এতগুলো ইউরোপীয় দেশ স্বীকৃতি দিল, যুক্তরাজ্য সহ। তারপরে আরো গুরুত্বপূর্ণ পর্তুগাল সহ অনেকগুলো রাষ্ট্র, স্পেন। তো এই স্বীকৃতি দেওয়ার পরেও যেই পরিকল্পনা পেশ করলো, তার মধ্যে স্বাধীন ফিলিস্তিন কবে গঠিত হবে এই রাষ্ট্রটা, তার কোনো নেই। স্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ হবে এবং তার আবার মানে তত্ত্বাবধান করবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। আর তার নিচের স্তরে থাকবেন টনি ব্লেয়ার। টনি ব্লেয়ারের মাধ্যমে বাস্তবায়ন করবে। এবং ফিলিস্তিনের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, হামাস বা ফাতা, কোনো তারা কেউ না, টেকনোক্র্যাট লোকজন থাকবে। অদ্ভুত ব্যাপার, মানে তাদের যে রাজাকার টাইপের কিছু লোকজন থাকে না, তাদেরকে নিয়ে চালাবে। এতে কি লাভ হলো? আরব বিশ্বের নেতাদের কাছে যখন পেশ করলো, তারা কেউ কোনো প্রোটেস্ট করলো না। কাতার দেখলাম যে কিছু প্রশ্ন উত্থাপন করছে, কিন্তু লাভ হলো কি? সব তো মেনে দিয়ে আসলো যে ঠিক আছে, এটা মানে শুধু প্রাণ রক্ষা করার জন্য। গাজায় প্রাণ ঝরছে, এটা তো অমানবিক, কিন্তু একটা স্থায়ীভাবে যদি অধিকার প্রতিষ্ঠিত না হলো, এই পরিকল্পনা বাস্তবায়ন, এটাও দেখা যাবে যে আসলে শেষ পর্যন্ত কি হলো, ওই যে হামাসের যত অস্ত্র আছে সব ধ্বংস করতে হবে। হামাসের বাকি যারা সদস্যদের মধ্যে যারা শান্তিপূর্ণ জীবনযাপন করবেন, তাদের অঙ্গীকার করে সেখানে থাকতে হবে। আর যারা অঙ্গীকার করবে না, তারা নিরাপদে দেশ ছেড়ে চলে যাবেন। হামাসের অস্তিত্ব বিলীন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা নেই। ঠিক আছে, হামাসের অস্তিত্ব বিলীন হবার পরও যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র 2 বছর বা 3 বছরের মাথায় যদি বলতো যে এইটা টার্গেট, তার আগে এই কর্তৃপক্ষ পুনর্গঠনে কাজ করবে, কিচ্ছু নেই। কি লাভ হলো এটা? আমি ভেবে পাচ্ছি না। এখানে আরব বিশ্বের নেতারা এত তাদের মাজা ভাঙা, এত মেরুদণ্ড তাদের দুর্বল, যে কেউ প্রোটেস্ট করলো না যে এর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র কোথায়, তাদের নিরাপত্তাটা কে নিশ্চিত করবে? সেখানে কি ফিলিস্তিন কর্তৃপক্ষ, তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, কারা? সে কথাগুলো নেই। কেন তত্ত্বাবধান করবে ডোনাল্ড ট্রাম্প? কেন টনি ব্লেয়ার? কেন ফিলিস্তিনিরা তাদের স্বায়ত্তশাসিত অবস্থানটা তারা নিজেরা কর্তৃত্ব করবে না, নেতৃত্ব দেবে না? তারপরে সেটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে, দ্বিরাষ্ট্র, ইসরায়েল ফিলিস্তিন। তাহলে তো সেই মানে নেতানিয়াহু বা ইসরায়েল যা চায় তাই বাস্তবায়ন হলো। বাস্তবে আসলে তাই হলো। এটার মধ্য দিয়ে স্থায়ী হবে না, কুকুর বিড়ালের মতন তারা ওই নিরাপত্তার নাম করে গুলি করবে, প্রভাব খাটাবে। টনি ব্লেয়ার কি আর ওই ট্রাম্প কি, নেতানিয়াহু, সব তো একই জাতি ভাই। তো তারাই কর্তৃত্ব করবে। তার মানে ওই যে ট্রাম্প বলছিল না যে এটা পর্যটকদের জন্য একটা পর্যটন কেন্দ্র বানাবে, গাজার এইরকম শত শত হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে সেটা একটা বিনোদন, একটা নগর বানাবে। এই হচ্ছে পরিকল্পনা। এতে আমার ধারণা যে এটা মুখ থুবড়ায় পড়বে। এটা কয়দিন পরেই টের পাবে। আরব বিশ্বের যারা আজকে চুপ করে থাকলেও সম্মতি দিয়ে আসলো, তারাই বুঝতে পারবে যে এটা অঞ্চলটা কার্যত তাদের হাতছাড়া হয়ে গেল। দর্শক।